দুপুরে নানু বাড়িতে পিকনিকের আমেজটাই অন্যরকম। পরিবার আর মজার খাবারের সাথে পিকনিকের মাধ্যমে হয়ে ওঠে একটি সুন্দর দিন নানু বাড়িতে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার নানু বাড়িতে থাকাকালীন একটি পিকনিকের ব্লগ, যেটা আপলোড করতে বেশ একটু দেরিই হয়ে গেল। যেহেতু শীতকাল আর নানু বাড়িতে বেড়াতে গিয়েছি আর পিকনিক হবে না এমনটা তো হতেই পারে না। তো সবাই মিলে প্ল্যান করা হলো যে বিফ তেহেরি রান্না করা হবে। তো যেই কথা সেই কাজ, সেভাবে বাজার করে আনা হলো আর এখন রান্নাও শুরু হয়ে গিয়েছে। প্রথমে এখানে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছিল। আর তেহেরিটা কিন্তু সরিষার তেলে রান্না করলেই বেশি টেস্ট হয়, সেই জন্য একটু সরিষার তেলই দেওয়া হয়েছিল এতে। এরপরে দেওয়া হয়েছিল পরিমাণ মতো পেঁয়াজ, বেশ পরিমাণেই পেঁয়াজ দেওয়া হয়েছিল। তারপরেই দেওয়া হয়েছিল গরম মশলা আর তেজপাতা, এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার মধ্যেই অন্যদিকে আবার জিরা টেলে নেওয়া হচ্ছে, কারণ এটা গুঁড়ো করা হবে। আর আমার নানু সব সময় গ্যাসের চুলাতেই রান্না করে, কিন্তু আমাদের বাসায় এইরকম একটা চুলা রাখা হয় যেখানে আমাদের পিকনিক করা হয় প্রত্যেকবারই। আর এই যে এখানে চালগুলো মেপে নেওয়া হয়েছে আর 2টা কিন্তু তেহেরি মশলা আনা হয়েছে। বেশ অনেকজনই ছিলাম আমরা, এই কারণে। অন্যদিকে মাংসগুলো ধুয়ে নেওয়া হয়েছিল আর মাংসের সাথে কিন্তু একটু চর্বিও আনা হয়েছিল। বিরিয়ানি বা তেহেরিতে অল্প পরিমাণে চর্বি থাকলে আমাদের খেতে অতটাও অসুবিধা হয় না, কিন্তু অন্যান্য সময় খেতে যেন কেমন লাগে। আর এই দেখো পাটায় সব ধরনের মশলা বেটে নেওয়া হয়েছে, আদা রসুন এগুলো আরও বাটা হচ্ছে, এগুলো বেটে নেওয়া হচ্ছে। আর আজকে কিন্তু আমরা কোনো ব্লেন্ডার ইউজ করিনি, আমরা বাটাতেই বাটছিলাম। আর অন্যদিকে অনেক পরিমাণে গরুর মাংস আনা হয়েছিল আর মাংসটা বেশ কয়েকবার করে ধুয়ে নেওয়া হয়েছিল। দেখো স্বচ্ছ করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু 3 কেজি গরুর মাংস ছিল। সেই পেঁয়াজটা দেখো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে বাটা মশলাগুলো। একে একে সব ধরনের বাটা মশলা দিয়ে এরকম মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এই পিকনিকটা করা হয়েছিল কিন্তু 25শে ডিসেম্বরে। এডিটিং আর ভয়েস দিতে অনেক লেট হয়ে গেল, কারণ এত আনন্দের মধ্যে ছিলাম যে দিনগুলো কীভাবে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। মাংস রান্না করার জন্য কিন্তু ভালোভাবে বাটা মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো এবার দেওয়া হবে বেশ পরিমাণে আদা বাটা। যেহেতু গরুর মাংসটা শক্ত থাকে, এই কারণে গরুর মাংসতে রসুনের থেকে আদা বাটা বেশি পরিমাণে দিতে হয়। এতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর রান্নার টেস্টটাও অনেক ভালো থাকে। এবারে এর মধ্যে দেওয়া হবে বড় বড় করে গোটা কাঁচামরিচ। মরিচটা সামান্য পরিমাণে চিড়ে নেওয়া হয়েছিল। নিয়ে ভালোভাবে সব মরিচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করা হচ্ছে 1 প্যাকেট তেহেরি মশলা। 2 প্যাকেট মশলা কিন্তু 2 বারে ব্যবহার করা হয়েছে। মশলাটা ভালোভাবে দিয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করা হয়েছে একটু পানি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অনেক আগেই আমার চ্যানেলের সদস্য হয়ে গিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে মাংসটাকে বেশ অনেক সময় ধরে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ঝরতে শুরু করবে, তখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো একে একে অ্যাড করে দিতে হবে। গরুর মাংস দিয়ে তেহেরিটা করা হচ্ছে, আর যেহেতু আমরা প্রেসার কুকার ব্যবহার করিনি, অনেক সময় ধরে এই উনুনে রান্না করে নিতে হবে যাতে পুরোপুরি সেদ্ধ হয় মাংসটা। বেশ অনেকক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ফ্যাটানো টক দই। টক দইটা আনার পর একটু ফেটিয়ে নিতে হবে, তারপরেই এর মধ্যে অ্যাড করলে ভালো হবে।
টক দইয়ের বদলে কিন্তু একটু গুঁড়া দুধের মধ্যে গরম পানি দিয়ে তার মধ্যে পুরো একটা লেবু দিলে এটা কিন্তু টক দইয়ের বদলে ইউজ করা যায়। তোমাদের কাছে টক দই না থাকলে এটা তোমরা ব্যবহার করতে পারো ঘরে তৈরি করে। এগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে দেখো। রান্না হয়ে গেছে মাংসটা। অনেক সুন্দর একটা কালার এসেছে, তেলও উঠেছে একটু। আর যেহেতু চাল আর মাংস অনেক পরিমাণে ছিল সেই কারণে একটা বড় পাতিল বের করা হয়েছে। আমাদের বাসায় যখন পিকনিক বা মোরগ পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করা হয় নানু বাড়িতে, তখন আমার নানু এই পাতিলটা ইউজ করেন। আর আজকের রান্নাটা আমার খালামণি করছে। প্রথমে এখানে গরম পানি দেওয়া হয়েছে, এর মধ্যে দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অনেক পরিমাণে সয়াবিন তেল দেওয়া হয়েছে। পোলাওটা যেহেতু না ভেজেই রান্না করা হয়েছে সেই জন্য তেল দেওয়া হয়েছে। এবার দেওয়া হলো পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ পর যখন এগুলো মিশে যাবে এর মধ্যে সেই ধুয়ে রাখা চালগুলো একে একে দিয়ে দেওয়া হলো। চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে কিন্তু গোটা কাঁচা লঙ্কাও দেওয়া হলো এর সাথে। এবার একবারে রান্না করে রাখা সেই মাংসটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। এবার ভালোভাবে নেড়ে নিতে হবে, আর খেয়ালও রাখতে হবে যেন বেশি নাড়া না হয়ে যায়। এতে কিন্তু একটু নরমও হয়ে যেতে পারে বেশি পরিমাণে, যেহেতু তেল হয়েছিল না তাই আর একটু তেলও দেওয়া হলো। আর এই যে আলু ভেজে রাখা হয়েছিল সেই ভাজা আলুটাও দেওয়া হলো। রান্না শেষের দিকে এখানে সেই প্যাকেটের মশলা দেওয়া হলো, এর সাথে দেওয়া হলো ঘি, আর দেওয়া হলো ভেজে রাখা বেরেস্তা। একে একে সব বেরেস্তা সুন্দর করে সাজিয়ে দিয়ে এটা কিন্তু হালকা আঁচে দমে দিতে হবে ঢাকনা দিয়ে। আর এ পর্যায়ে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে, বেশি আঁচ দিলে আবার নিচের দিকে পোড়া পোড়া হয়ে যাবে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে বিফ তেহরি। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, আর পরে কিন্তু আরও অনেক পরিমাণে ঘি দেওয়া হয়েছিল। আমাদের বাসায় সবাই একটু ঘি আর বেরেস্তা খুব পছন্দ করে এর উপর দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে। এইরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।